আজকে আমি রান্না করব কচুর মুখি দিয়ে গরুর মাংস। এটা আমাদের রংপুরের ঐতিহ্যবাহী খাবার। খেতেও অনেক মজার হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর আমি কচুর মুখিগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ভেজে নিব। এই যে দেখুন, আমি ভালোভাবে কচুর মুখিগুলো নেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। তারপর আমি ওই একই তেলে আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। কিছুক্ষণ আমি তেলে ভেজে নিচ্ছি গরুর মাংসগুলো। ভাজা হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই যে দেখুন, তারপর এখানে আমি 2টা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো গরম মশলা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই তো নাড়া হয়ে গেছে। এখন আমি 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে দিব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এভাবেই তেলে ভেজে নিব। তারপর এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার মেশানো হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে গরুর মাংসগুলো নেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। গরুর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, তেল তেল ভাব উঠে এসেছে। এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দিব। কচুর মুখিগুলো আমি আগেই তেলে ভাজছিলাম, আপনারা তো দেখলেনই। তেলে ভাজলে কিন্তু কচুর মুখিগুলো গলে যাবে না, আর খেতে ভালো লাগবে, গোটা গোটাই থাকবে। এখন আমি সবগুলো উপকরণ নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি নেড়ে দিব, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন আমি এইখানে কিছু পানি দিয়ে দিব কচুর মুখিগুলো আরও একটু সিদ্ধ হবার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে দেখুন, এদিকে গরুর মাংস আর কচুর মুখিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। গরুর মাংস আর কচুর মুখিগুলো ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কচুর মুখিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। এটি আয়রন ও ফাইবারে ভরপুর। রক্তশূন্যতা দূর করে, হজমে সহায়তা করে, শরীরে শক্তি যোগায় ও দুর্বলতা কাটায়। এখানে আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এখানে কয়েকটা আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিছুক্ষণ চুলোর উপরে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, আমার তরকারির ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু অনেক মজার ছিল। এখন আমি পরিবেশন করে নেব একটি প্লেটে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।